ক্লান্ত দূর করে দিয়া জোহরের নামাজটা আদায় করে নাও। এ আমার বান্দারে, সকাল থেকে দুপুর পর্যন্ত এই যে তোমরা কামাই রোজগার করেছো, এই রোজগারের জন্য কিন্তু আমি আল্লাহ তোমাদের কামাইয়ের কথা বলে দিয়েছি। যদি জোহরের নামাজটা যদি কাজা হয়ে যায়, তোমাদের রিজিকের বরকত হবে না, আমি আল্লাহ উঠাইয়া নেব। নাউজুবিল্লাহ বলেন। কয়ক তো মা কয় বাবারে, তোরে আমি একটা হুকুম করলাম দিনের মধ্যে, আজ 3 দিন ধরে হুকুম করতেছি, তুই আমার হুকুম মানিস না। মনে আছে? মনে আছে? আমরা বক্তা, আমাদের তো লাইন ঠিক রাখতে হয়, মনে রাখতে হয়, ঠিক কি না? মা কয় রে বাবা, তোরে একটা হুকুম বারবার করলাম, আজ 3 দিন ধরে তুই একটা হুকুম মানলি না। বাবা কয় রে বাবা, তোরে কত কষ্ট করে লালন পালন করেছিস, একটা হুকুম তোরে আজ 3 দিন ধরে করতেছি, তুই আমার হুকুম পালন করতেছিস না। আমার বাড়ির থেকে আজকে বের হয়ে যা, তোর মতো সন্তানের আর দরকার নাই। ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ বলেছেন, রে আমার বান্দা, তোরে মায়ের পেটে আমি আল্লাহ তিলে তিলে করে খাওয়াইছি, বড় করেছি। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আনছি, আমি তোমাদেরকে পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি। কপাল দিয়েছি সেজদা করার জন্য, কান দিয়েছি কোরআনের বাণী শোনার জন্য, চক্ষু দিয়েছি আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। বান্দারে, তোদের কি সুন্দর করে আমি আল্লাহ জিহ্বা দিয়েছি, জিহ্বা দিয়া তোরা জিকির করবি। আমি আল্লাহ কত সুন্দর একটা কল্ব দিয়েছি, এই কল্বের মধ্যে তোমরা তাকওয়া অর্জন করো। কি অর্জন? তাকওয়া মানে কি? তাকওয়া মানে কি বলেন তো? তাকওয়া মানে কি? আজ যদি বুঝতাম তাকওয়া মানে কি, জীবনে নামাজ ছাড়তাম না। আজ যদি বুঝতাম তাকওয়া মানে কি, রমজান মাসে রোজা ছাড়তাম না। আজ যদি জানতাম যে তাকওয়া মানে কি, বেপরদায় রাস্তায় চুল খুলে চলতাম না, বিউটি পার্লারে যাইতাম না। ঠিক কিনা বলেন? আজ যদি তাকওয়া মানে বুঝতাম, জীবনে সুদের খাতায় নাম লাগাইতাম না। জীবনে যদি তাকওয়া বুঝতে পারতাম, আল্লাহর নাফরমানি করতাম না। কথা বলেন ঠিক না বেঠি? ডাইরেক্ট আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। ঠিক কি না? তাকওয়া মানে কি? আমি আল্লাহকে যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে যথাযথ ভয় করো। মুসলমান না হইয়া কেউ অন্ধকার কবরে যাইও না। আজকে আমরা সবাই বলি আমরা মুসলমান, হিন্দুদের প্রমাণ পাওয়া যায় কপালে সিঁদুর থাকে। ঠিক কিনা? ঠিক কিনা? প্রমাণ থাকে কপালে সিঁদুর, হাতের মধ্যে শাখা। ও মুসলমান, তোমার কিয়ামতের দিনে তুমি কোন প্রমাণ নিয়ে আসবা? উঠবা হাসরের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে আমার যেই বান্দা সেজদা করেছে, আমার কোটি কোটি বান্দার মধ্যে একজন সেজদাকারী বান্দা যখন হাসরের মাঠে উঠবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি উম্মতরা থাকবে। ওই কিয়ামতের কঠিন দিনে আপনার কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতগুলো আপনি কেমনে বাছাই করে নেবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, আমার কঠিন কিয়ামতের দিনে কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতরা যারা নামাজি, দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার সেই উম্মতের কপালের মধ্যে আল্লাহ নামাজের নূর দান করবেন। কিসের নূর? কিসের নূর? নামাজের নূর দান করবে। আয়েশা রে, আমি রাসূল ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে আমি রাসূল শাফায়াত করব। কে শাফায়াত করবে? নূর চাই তো। কোন জায়গা নূর চাই? নূর দিবেন কোন জায়গা? কপালের মধ্যে আল্লাহ নামাজের নূর দান করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি নামাজ না পড়ি নূর পাবো? নূর যদি না থাকে রাসূলের শাফায়াত পাবো? বলেন, রাসূলের শাফায়াত চাই তো?
যায় দেখি? আল্লাহ তুমি আমার রাজবাড়ি মা বোনদেরকে কবুল করে নাও, বলেন আমিন। খেয়াল করে লক্ষ্য করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমার বান্দাকে 70 বার করে ডাক দিই। কয়বার? 70 বার ডাক দিই। 82 বার 82 বার নামাজ কায়েম করার কথা বলেছি কোরআনের মধ্যে। কয়বার? 82 বার আল্লাহ বলেছেন। একবার বলে নাই, 2 বার বলে নাই, 3 বার বলে নাই, 4 বার বলে নাই, 5 বার বলে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নামাজের কথা 82 বার বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসসালাত 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 আসসালাত। আমার বান্দারে নামাজ নামাজ নামাজ, নামাজ হলো তোমাদের জন্য বেহেশতের চাবি। এরে আমার বান্দারে, মা সন্তানকে বলে বাবারে আজ 3 দিন আমার একটা হুকুম শুনলি না, বাড়ির থেকে বের হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা তোর পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। আমি আল্লাহ তোমাদের কত সুন্দর নিয়ামত দান করেছি। হাবিয়াই আলাই রব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। আয়াতের মধ্যে বলেছেন, হে আমার বান্দা, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? পারবো? নিয়ামতকে অস্বীকার করতে পারবো? আল্লাহর প্রশংসা করে দিন রাত 24 ঘন্টা আমরা কেউ শেষ করতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করো নাই, আল্লাহ তুমি আমার চক্ষু দান করো। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমার মুসলমান করে বানাও। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই, ও আল্লাহ তুমি আমাদেরকে আখেরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাও। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠাও। বলেছি? কোনদিন দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে একটা চিঠি পাঠাই নাই বিনা দরখাস্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কত অনুদান করেছেন, আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ডাক দিয়ে বলেছেন, বান্দারে পরে ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না। হে বান্দারে, তোদেরকে দিয়ে আমি কোন কাজে লাগাইব? যদি আমার জমিনে চলে আমার হুকুম যদি পালন না করো, আমার জমিনটা ছেড়ে অন্য প্রান্তে চলে যাও। কোথায় যাব? পালাবো কোথায়? যাব কোথায়? জায়গা আছে? জায়গা আছে? পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই বাড়ির মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই বাড়ির মালিক। ঘরখানা যারে জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ঘরখানা যারে জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই বাড়ির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক। বাড়ির মালিক বলেন? এই বাড়ির মালিককে মনে করবেন না 5 কোটি টাকা দিয়ে বাড়ি আপনার নামে দলিল করেছেন। এ দলিল না, এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? কবরে। এসেছি আমরা সফরে, যাইতে হবে। এসেছি আমরা মানে তো কোথায় এসেছি? আমার বাড়ি, আমার ঘর, আমার দালান কোঠা, আমার বিল্ডিং, আমার স্বামীর বাড়ি। বৌমাকে বলবেন আমার স্বামীর বাড়ি, ঠিক কি না? ছেলেকে বলবেন আমার স্বামীর বাড়ি। এই বাড়ি আমার নামে দলিল করা, ঠিক কি না? ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন কথা শুনে?
কষ্ট পাচ্ছেন? খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, তোদেরকে আমি ফজরের ডাক দিলাম পাইলাম না, জোহরের ডাক দিলাম পাইলাম না, আসরের ডাক দিলাম পাইলাম না, তোদের আমি মাগরিবের ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম তোদের আমি পাইলাম না। বান্দারে তোদের দিয়ে আমি কোন কাজে লাগাইব? আমি আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। তোদেরকে দিনের মধ্যে 5 বার ডাক দেওয়া হয়, ওই মসজিদে ডাক দেয় মুয়াজ্জিন, ঠিক কিনা? হাইয়ালাস সালাহ, হাইয়ালাস সালাহ। তোমাদের হাতের সব কাজকর্ম রেখে নামাজের জন্য তৈরি হয়ে যাও। হাইয়ালাল ফালাহ, হাইয়ালাল ফালাহ। তোমাদের কল্যাণের দিকে আগাও। কোন দিকে? কোন দিকে? কল্যাণের দিকে আগাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা না পড়ো, আমি 5 বারের ডাকে তোমরা সাড়া দিলে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কোন কাজে লাগাইব? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। তোমরা কাফের হয়ে গেছো, যারা নামাজ পড়বে না তারা কাফের। কি বলেন? কি? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। নামাজ পড়া হুকুম কার? এই আল্লাহর হুকুম যদি অমান্য করে তাহলে সেই ব্যক্তি কি হয়ে যায়? কি হয়ে যায়? আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। যারা নামাজ পড়েছে, যারা কোরআন তেলাওয়াত করেছে, যারা পর্দা করেছে, আল্লাহর রাস্তায় চলেছে, তারা হেদায়েতের উপর রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়া বলেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরা ওয়া নাযিরা। হাক্কি মানে কি? এখানে অনেক শিক্ষিত মেয়েরা আছে, বলো তো হাক্কি মানে কি? বিল হাক্কি। হাক্কি মানে কি? হাক্কি মানে? হাক্কি মানে সত্য ধর্ম। কি ধর্ম? হাক্কি মানে সত্য ধর্ম। হে নবী, আপনি এই সত্য ধর্মের দাওয়াতটা আপনি সবার কাছে প্রচার করে দেন। কার কাছে? প্রত্যেকের কাছে প্রচার করে দেন। বাদ রাখতে বলেছে? বাদ রাখতে বলেছে? সমাধান নিতে বলছেন। কোথা থেকে? কোথা থেকে? আমরা নিব কোথা থেকে? কোরআন থেকে সমাধান নিতে রাজি আছি তো? রাজি আছি তো? এসো মোরা কোরআন ধরি, জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। কবরে দেশের জাতির গয় আমরা, সুদ ঘুষ আর খাইও না। সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? কে বলেছে? কবরে দেশের জাতির গয় আমরা, সুদ ঘুষ আর খাইও না। সুদ খাইয়া ধনী ব্যক্তি, সুদ খাইয়া ধনী ব্যক্তি হারাইয়া সে হুশ। কোরআনের বাণী শুনিলে ওরা বিশ্বাস করে না। ঠিক না বেঠি? বলে কবরে যাকে দেখে আইছে, ঠিক কিনা? আমরা বলি নামাজ না পড়লে জাহান্নামে যাইবা, আমরা বলি কোরআন না পড়লে জাহান্নামে যাইবা, কোরআনের আইন না মানলে জাহান্নামে যাইবা, সুদ খাইলে জাহান্নামে যাইবা, ঘুষ খাইলে জাহান্নামে যাইবা। আমার আল্লাহ কোরআনে সতর্ক করেছেন, আমার বান্দা তোমার পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত আমি আল্লাহ দান করেছি, এই পা থেকে মাথা পর্যন্ত কোরআন দিয়া তোমাদের জীবনটা গঠিত করো। কি দিও? কি দিয়া জীবন গর্ব? কি দিয়া? কি দিয়া? এসো মোরা কোরআন ধরি, জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি, জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। জবান খোলেন। সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। জবান দিয়ে বলেন, শিক্ষা নেন। সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এই কোরআন মরি জীবনের আশা, কবরে বাঁধব
আশা, কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো ধরলে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা নামাজি পড়ি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা জীবন কোরআন ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। নামাজ জীবনের আশা, কবরে বাঁধব বাসা। নামাজ জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা পর্দা করি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা পর্দা করি, জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। সুবহানাল্লাহ বলেন। কোন বাড়ি? এমন কোন মা বোন আছেন কি কবরে যাব না? আছেন নাকি গো মা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, মসজিদে তোমাদের প্রতিদিন 5 বার ডাক হয়। কয়বার? ও সোনার মা বোনরা, আজান কানে শুনতে পান? শোনেন নাকি? কারা কারা শোনেন? হাত বাড়ান তো দেখি। তাহলে আমাদেরকে আল্লাহ বধির করে নাই, কানে শুনতে পায় আজান। এই আজান শুনে যারা নামাজ পড়বে না, তারা বেদিন হয়ে মারা যাবে, ঠিক কিনা? তারা দিনের পথে নাই, তারা বেদিন। দিন মানে ইসলাম, দিনের পথে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজের জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে। আমাদের জীবনটা যদি আমরা কোরআন দিয়ে না গড়ি, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি, তাহলে আমরা বেদিন হয়ে মারা যাব। আর বেদিন হয়ে যদি মারা যায়, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সরাসরি জাহান্নামী। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। কি মানুষ আর? এ দুনিয়ার মানুষ, আমরা মানুষের জাহান্নামের ভয় করি না, পাথর জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ পাক ওই যে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। এই কথা, জাহান্নামের কথা যখন এই পাথর যখন শুনেছে, জাহান্নামের ভয়তে পাথর শুধু কান্দে, পাথর শুধু কান্দে, মাবুদ আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই পাথর শুধু কান্দে জাহান্নামের ভয়তে। বলেন কার ভয়তে? কার ভয়তে? ও মা বোনেরা, আসুন আমরাও জাহান্নামের ভয়ে কান্দি। পৃথিবীতে 2টা রাস্তা আছে। একটি রাস্তা দেখাইছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আর একটি রাস্তা দেখাইছে শয়তান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাস্তা দেখাইছেন, ওই রাস্তার গন্তব্য স্থান হলো ডান দিকে, আর ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস। শয়তান যেই রাস্তা দেখাইছে, ওই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে, বাম দিকে আছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি ডাইনের রাস্তা চলবো না বামের রাস্তায় চলবো? কোন রাস্তায়? আমরা আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা পড়েছি, আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন। আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পড়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি মুশরিকের কোনো গোলাম না, আমি জায়নামাজের মধ্যে দাঁড়াইছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শুধু তোমারই গোলাম। সুবহানাল্লাহ বলেন। কার গোলাম? আমরা কার গোলাম? আমরা সবাই আল্লাহর গোলাম। কেমনে আল্লাহর গোলামি করবেন মা বোনেরা? পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করেন। না চাইতে হাত পেলাম, না পাচাইতে চক্ষু পাইলাম, না চাইতে জীবনের সব কিছু পেয়ে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি রহিম, তুমি রহমান,
মহান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমানে বান্দা বড়ই গুনাহগার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তুমি জনুরাশির বুকে তুমি ঢেউয়ে ঢেউয়ে তোলো সুর, আবার জমিনের বুক সিরিয়া ফসলে ফলাও ভরপুর। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। তুমি খালিক তুমি মালিক, তোমারই তো সবই অনুদান। তুমি খাওয়াও তুমি পড়াও, তোমারই তো সবই অনুদান। তোমার নামে জিকির করে সাত জমিন আসমান। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ বলেন। আমাদের খাওয়ানকে, পরানকে, রোগ হলে রোগের চিকিৎসা দেয় কে? আল্লাহ। পেট ব্যথা হইলে সূরা ফাতিহা 7 বার বিসমিল্লাহ সহ পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে খাইলে পেটের ব্যথা ভালো করে দেয় কে? খেয়াল করুন, আজকে আমরা এই লাইনে নাই, লাইন হারা হয়ে গেছি, ঠিক কি না? লাইন সঠিক মতো ধরতে রাজি আছি তো? বলেন আছি তো? সোনার মা বোনরা খেয়াল করুন, কান লাগান। আমার নবীজি আমাদের সুন্দর একটি কোরআন আমাদের কাছে রেখে গেছেন। সুবহানাল্লাহ। এই দিনের নবী উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কেঁদেছেন। কেঁদেছেন কিনা বলেন? কাদের জন্য কাঁদছে? কার জন্য কাঁদছে? আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, উম্মতেরা গো, আমি তোমাদের জন্য কোরআন শরীফ রেখে গেলাম। হে উম্মতেরা, এই কোরআনটা তোমরা আঁকড়িয়ে ধরবে। যদি দুনিয়াতে জিন্দা অবস্থায় কোরআন আঁকড়িয়ে ধরতে পারো, আমি রাসূল তোমাদের মৌতের বিছানার পাশে থাকব। যদি তোমরা এই কোরআনটা জিন্দা অবস্থায় তোমরা কোরআনটাকে আঁকড়িয়ে ধরতে পারো, আমি রাসূল তোমাদের মৃত্যুর পরে তোমাদের কবরে শুয়ায়ে রাখবে। ওই কবরে থাকবা বড় অসহায় হয়ে। তোমাদের অসহায় হওয়া লাগবে না। একদিকে কোরআন থাকবে আর একদিকে আমি রাসূল থাকব। সোনার মা বোনরা খেয়াল করুন, আমার নবী বলেছেন, বা উম্মতেরা গো, এই কোরআনটা যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, কলিজার মধ্যে করে রাখতে পারো, আমি রাসূল বলে দিলাম 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা, অমাবস্যার রাত্রির সে অন্ধকার, চুলের চাইতেও চিকুন, হেরার চাইতেও ধারালো, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা চোখের পলকে আমি রাসূল পার করে দিব। হে আমার উম্মতেরা গো, যদি এই কোরআনটা আঁকড়িয়ে ধরতে পারো, তোমাদের মিজানের পাল্লা, এক পাল্লায় তোমাদের নেক আমল থাকবে আর এক পাল্লায় তোমাদের বদ আমল থাকবে। আল্লাহর একজন নবী দাউদ আলাইহিস সালাম একদিন আমার আল্লাহর কাছে বলতেছেন, মাবুদ রে, মিজানের পাল্লা আছে কিনা? আল্লাহ তাতে গফিল, মিজান আছে না? এই মিজানের পাল্লা, এই দুইটি পাল্লা, একটা হলো নেকির পাল্লা আর একটা হলো বদ আমলের পাল্লা, একটা নেক আমলের পাল্লা। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ আমি জানি একটা পাল্লা নেকির আর
আর একটি পাল্লা বদির। বাবুদের আমার মন চাই ওই দুইটা পাল্লা আমি একটু দেখতে চাই, দুইটি পাল্লা আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, দাউদ চোখ দুইটা বন্ধ করো। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম চোখ দুইটি বন্ধ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দাউদ রে এইবার তোমার চক্ষু খোলো। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম চোখ দুইটা খুলেই দেখতে পাইলেন তামাম পৃথিবী জোড়া দুইটি পাল্লা, দুইটি পাল্লা তামাম পৃথিবী জোড়া। দাউদ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, দাউদ রে এই দুইটি পাল্লা দেখে তোমার চোখে পানি কেন? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, মাবুদ বুঝতে পারলাম, মানলাম আপনার উম্মতেরা জীবনে গুনাহ করে বেশি, ওই পাল্লা একটা ভরপুর হয়ে যাবে, কিন্তু আপনার বান্দা নেকির কাজ করে কম, ওই পাল্লাটা কেমনে ভরবে? ওই পাল্লাটা না ভরা পর্যন্ত তো আপনার একটি বান্দা জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দাউদ রে আমার বান্দা যখন একটি গুনাহ করে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিনকে বলে দিই একটি গুনাহ লেখবা, আর আমার বান্দা যখন একটি নেকির কাজ করে আমার বান্দা একটি নেকির সঙ্গে আমি আল্লাহ 10টি নেকি যোগ করে দিই। কয়টি নেকি? কয়টি নেকি করব না গুনাহ করব? নেকির কাজ করব না গুনার কাজ করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়াল করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের পরে জি কোরআন তেলাওয়াত করে সর্বক্ষণ আমি আল্লাহর জিকির করেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই উত্তম জিকির আমার বান্দা যখন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায় আমার বান্দার উপরে, আমি আমার বান্দাকে আমি আল্লাহ এত নেকি আমি আল্লাহ দান করে দিই, ওই পাল্লাটা ভরপুর হয়ে যায়, চারিপাশ থেকে নেকিগুলো ঝরঝর করে পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। দেখি তুমি রহমান আল্লাহ, তুমি রহমান, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান। আলো দিয়ে বাতাস দিয়া, আলো দিয়া বাতাস দিয়া বাসাও বান্দার প্রাণ, তুমি মেহেরবান আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম আল্লাহ, তুমি রহমান, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান। মাটির দেহে রূহ দিয়ে, মাটির দেহে রূহ দিয়ে বাসাইছো বান্দার প্রাণ, তুমি মেহেরবান আল্লাহ, তুমি রহমান, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান। সুবহানাল্লাহ বলেন। আমাদের রহিমকে রহমান, দয়ালু, দয়ার সাগর, যিনি আমার আল্লাহ জাল্লি জালা লু, সুন্দরের থেকেও সুন্দর আমরা কেউ দেখতে পারি না। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? সুন্দরের চাইতেও, সুন্দরের চাইতেও মানুষ যদি এত সুন্দর হয় না জানি আমার আল্লাহ কত সুন্দর, ঠিক কিনা? গাছের ফুল ফল এত সুন্দর যদি হয় না জানি আমার আল্লাহ কত সুন্দর। গাছে লাখ লক্ষ লক্ষ আসমানের তারকাগুলো যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর,
কতই সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই বলেন কতই সুন্দর। তোমার কোরআনের বাণী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর। তোমার কোরআন যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। গাছের ফুলগুলি হয় এত সুন্দর, গাছের ফুলগুলি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করে শোনো গো মা, গাছের ফুলগুলি যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব। আমার আল্লাহ গায়বের মালিক।